একটা মানুষ যখন আরেকজন মানুষকে বাঁচায়, মুক্তি দেয়, তখন সে আসলে কাকে বাঁচায়, কাকে মুক্তি দেয়? কাকে স্যার? এ প্রশ্নের উত্তর তুমিই জানো। উত্তর দেওয়ার আমি কেউ নই, আসলেই নই কোনো প্রশ্নেরই। সবটাই আলটিমেটলি নিজের সঙ্গে নিজের বোঝাপড়া। তুমি কি নিজেকে মুক্তি দিতে পারলে? রাধু, টুকি, কোথায় তুই পিসিন? আমি এখানে। কোথায়? আমার বলটা কোথায় রেখেছিস? বলবো না। বলটা নিয়ে নিলি তুই, ফেরত দিবি না? তুই আমার চামচ পুতুলগুলো ফেরত দে আগে। ওরা তো ঘুমোচ্ছে। কোথায় বল, আগে বলতে দে। রাধু, আমি বেরিয়ে এসেছি, এবার বল। ওরা ঘুমোচ্ছে। কোথায়? বলে দিলে তুই ওদের দেখে দিবি না তো? না রে বাবা, প্রমিস, তুই বল। এই প্রমিস মানে কি পিসিন? প্রমিস? আবার বল। প্রমিস। তুই এমনি করছিস তো আমার সাথে? যা, তোকে বলবো না, বলবো না চামচ পুতুলগুলোকে কোথায় ঘুম পাড়িয়ে রেখেছি, বলবো না। বল না রাধু। প্রমিস, তুই ঘুম ভাঙাবি না। প্রমিস। এই নে তোর বল, এবার এই নে তোর চামচ পুতুল। ওদের আমি জামার তলায় বুকে লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ বল। পিসিন, বললাম তো বল। আমি আসলে কিছু বলার না থাকলে ফোন করার তো কোনো মানে হয় না।
আর আজকাল তো ফোন রাখতেও হয় না, একটা বোতামে আঙুল ছোঁয়ালেই যথেষ্ট। অতএব আমরা আইসক্রিমের চামচে মুখ এঁকে, নানা রকম মুখ এঁকে যুদ্ধ যুদ্ধ খেলতাম, বাড়ি বাড়ি খেলতাম, বড় বউ খেলতাম। মনে আছে তোর পিসিন? আমি জমিয়ে রাখতাম, একটাও ফেলিনি। মনে নেই তোর? মনে আছে। আমাদের সবাই ভাই বোন ভাবতো, আমিও ভাবতাম। তুই কেমন যেন দিদি দিদি পিসি। জানিস পিসিন, আমার না আজকাল সেগুলোই মনে পড়ে শুধু। মনে আছে, মন আছে বলেই তো সমস্যা। মনে থাকাটাই বাদ সাধে। কিন্তু মনে পড়াটাকে আটকাই কি করে বলতো? মনের ওপর কারো কন্ট্রোল থাকে? থাকে, অনেকেই ভুলে যেতে পারে, খারাপটা ছেটে ফেলতে হয়। মনে পড়লেও নানা রকম গোঁজামিল দিয়ে নিজের মনকে ঠিক রাখতে পারে। ধীরে ধীরে ওই গোঁজামিলগুলোই মিল হয়ে যায়, সেটাই শুধু। পিসিন, আমি একটা প্রজেক্ট আন্ডারটেক করেছি। আন্ডারটেক? কোনো এনজিওতে জয়েন করলি নাকি? দেখিস, পলায়নপন্থীদের দ্বারা আর যাই হোক সমাজ সেবা হয় না, যে নিজের পরিবারেরই কিছু। এটা একটা পার্সোনাল প্রজেক্ট, তিতিক্ষা। সরকার গ্রান্ট দেবে? না না, সেরকম প্রজেক্ট নয়, এটা পার্সোনাল, মানে ব্যক্তিগত। ফার্স্ট অফ অল, ওই তিতি খা মানেটা কি? ক্ষমা। তুই সত্যি জানতিস না মানেটা? তোর মুখ থেকে ক্ষমা শব্দটা শুনতে লোভ হলো। সেটার জন্যই তো ফোন করলাম। এবার সরাসরি পয়েন্টে আসি। তুই ক্ষমা পাবি, পেতে পারিস, এই প্রত্যাশায়। প্রত্যাশা কিছু নেই, তুই ক্ষমা করতে না চাইলে করবি না। তাতে কি সত্যি তোর কিছু যাবে আসবে? তা না হলে বলছি কেন? কিন্তু এটা কি একটা প্রজেক্ট হতে পারে? প্রজেক্টের বাংলা কি? বাংলা বা হ্যাঁ হ্যাঁ বা প্রকল্প। ক্ষমা চাওয়া কখনো একটা প্রকল্প হতে পারে? এটা ঘর ছাড়তে হয় নাকি যে হঠাৎ সবাইকে পা সরাতে বলে মেজে সাফ করতে শুরু করে দিলি? ক্ষমা অর্জন করতে হয় সম্মানের মতো। এটা সুইগিতে খাবার অর্ডার দেওয়া নয় যে পয়সা দিলেই কিছুক্ষণ পরে দরজায় এসে বেল বাজাবে। আমি সেটা বলছি না, আর আমি ওসব অর্ডার ফর্ডার দিতে পারি না। বৌমা আমি অনেকবার বলেছে, কিন্তু মোবাইল ফোন দেখলেই আমার। তুই একবার আমার একটা কাঁচের পুতুল ভেঙে ফেলে আমায় এসে বলেছিলি, পিসিন আমাকে সরি দিবি রে একটু। তখন বোধহয় তোর 3 কি 4 আর আমরা 8-9। বাড়ির সবাই খুব হেসেছিল। তোর মাকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা হাসছো কেন? রাত হয়তো হাসির মতো কি বলেছে। বৌমা দিদি আমায় বলেছিল, কিছু জিনিস চাওয়া যায় না রে, দেওয়াও যায় না, পেতে হয়। আমার আরো 2-3 বছর লেগেছিল বুঝতে কেন সেদিন সবাই হেসেছিল। আরে এই এই পিসিন, হাসছিস কেন? কি কি হলো তোর? তোর বয়সটা সত্যি বাড়েনি রে রাধু, কিন্তু বড়রা ছোটর মতো থেকে গেলে না খুব মুশকিল। এক, অন্যেরা বুঝতে পারে না যে লোকটা আসলে লোক নয়, মানতেই পারে না। 2, বুঝে গেলে বোকা বানায়। 3, সেই বড় না হওয়া লোকটা নিজে যখন বোঝে যে সে একটা বোকা বানানোর দুনিয়ায় বাস করছে, তখন পরিণতি হয় ভয়ঙ্কর। ওই বাচ্চাদের হাতে ধর্মের নামে বন্দুক বোমা দিলে যেমনটা হয়, যখন তখন যেখানে খুশি যা খুশি ঘটিয়ে ফেলতে পারে। বাচ্চাদের মতো নিষ্ঠুর আর কেউ হয়? আর বড় বাচ্চা হলে তো। আমি বড় হয়েছি পিসিন। এই যে বললি না বড় হয়েছিস, সেটাই বুঝিয়ে দেয় যে কি? আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে
কেন গোল শুনি নে ঘরে? তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। ফুলোয় যদি টাকা, ফুলোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। ওই দুর্গাবাড়ির ঘটনার পর তো এত শ্যামনগরে আসাই বন্ধ করে দিলি প্রায়। এদিকে দাদাকে জেলে দিয়ে দিল, তোর পিসাইকেও। ফেরার পরপরই তোর পিসাই বিছানায় পড়ল। আমার মাস্টারির কাজে কি আর সংসার খরচের সঙ্গে ওর চিকিৎসার খরচ চলে? প্রতি মাসের গোড়ায় ডাকু এসে মাকে মাস খরচের টাকা দিয়ে যেত, আমাকেও। তোর পিসেমশাইকে যখন হাসপাতাল থেকে জবাব দিয়ে ছেড়ে দিল, ডাকু একদিন শ্যামনগরে এসে দাদার পায়ে পড়ে কেঁদে ফেলেছিল। কোনো কথা বলতে পারছিল না, কিচ্ছু না, শুধু একটাই কথা, আমি পারিনি বাবা, আমি পারিনি অনু। দাদা শুধু ডাকুর মাথায় হাত রেখে বলেছিলেন, ছেলেটাকে মানুষ কর ভূষণ, এখনো সময় আছে। সে বছর কালী পুজোর সময় দাদার কথা মতো বলি হলো না। আইনের চোখে দোষী হলেও পাড়ার কেউই বিশ্বাস করেনি যে দাদা এই কাজ করতে পারে, তাই ওনার কথা মেনে নিয়েছিল সবাই। 200 বছরের পুরনো যূপকাষ্ঠে সেদিন দুধ ঢালা হয়েছিল। পরের দিন সকালে মন্দিরের পূজারী নবানন্দ বাবু দাদাকে ডেকে নিয়ে গেলেন মন্দিরে। আমাদের সবাইকে যেতে মানা করলেন, শুধু আমি লুকিয়ে গেছিলাম। গিয়ে দেখি ডাকু যূপকাষ্ঠের পাশে মুখ থুবড়ে পড়ে আছে, ডান হাতের নিচ দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে যূপকাষ্ঠের সামনে দিয়ে কাটা নালাটা দিয়ে। আমি ততক্ষণে ছুটে এসে দাদার গা ঘেঁষে ডাকুর নিথল শরীরের পাশে দাঁড়িয়েছি। চামড়াটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আমার থেকে 20 বছরের বড় ছিল তোর বাবা, আমার কাকার বয়সী দাদা ডাকু। আর সে দাদা বিড়বিড় করে শুধু প্রশ্ন করলেন, যেন নিজেকে, জয় সিংহ। নবানন্দ বাবু বললেন, না রাধানাথ দা, ওটা সূর্য। দাদা আমার হাতটা শক্ত করে ধরে বললেন, আয় মা অমৃতময়ী, ডাক তোর সুধা কণ্ঠে, ডাক ব্যাক্রস্বরে, ডাক প্রাণপণে, ডাক জয় সিংহে। তুই তারে নিয়ে যা মা আপনার কাছে, আমি নাই চাই, আমি নাই চাই। রবীন্দ্রনাথ ভাব, ওই অবস্থাতেও তোকে আর বৌমা দিদিকে লোক পাঠিয়ে কলকাতা থেকে নিয়ে আসা হলো। আমি সেদিন পালাতে চাইছিলাম পেশেন, সব ছেড়ে ছড়ে চম্পট। তো সেটাই করিসনি কেন? মুখাগ্নি করার সময় লজ্জা করছিল না? কাকুর বডিটা পুলিশ ফেরত দিয়ে যাওয়ার পর বৌমা দিদি তোর বুকে চাপড়াতে চাপড়াতে কি বলেছিল মনে আছে রাধু? হয়েছে যে বাবার মতো বড়, হয়েছিস, 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 হয়েছিস। থাম, 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 থাম বাবু, শোনা আমার। বৌমা দিদি তো আর বেশি দিন থাকেননি। তারপর তোর বিয়ের 7 দিন আগে আমাকে ফোন করে বললেন কলকাতা আসতে, বিয়ের শপিং করবেন আমাকে নিয়ে। পরের সপ্তাহে বিয়ে। কোষে শপিং করলাম দুজনে, হাতিবাগানে। কত গল্প, ফুচকা খাওয়া, বিয়ের বাজার করতে করতে নিজেদের জন্য চুড়ি টিপ কেনা। পরের দিন সকালে আমি বেরোবার মুখে আমাকে একটু আলাদা করে ডেকে
হাত চেপে ধরে বললেন, রাধুটাকে একটু দেখিস মিতু, ও তো জানিস ওর বিয়েটা যেন ঠিক মতো হয়, নইলে তো কাকু খুব কষ্ট পাবেন। আমি বললাম, এভাবে বলছো কেন? উনি বললেন, কিছু না, যা ট্রেন ফেল করবি। পরদিন সকালে তুই তো বললি হ্যাঁ, ঘুমের মধ্যে, ঘুমের মধ্যেই। কিন্তু আমি বৌমা দিদির কথা রাখিনি রে, তোকে পারিনি দেখতে। একতরফা শুধু রাগই করে গেছি তোর উপর। তোর বিষয়ের দিকে তাকিয়ে দাদার কথা, কাকুর কথা ভেবে শুধু তোকে ঘেন্না করে গেছি। তোর কথা আসলে একটু ভাবিনি। পিসিন, এই পিসিন, আমাকে সরি দেবি রে একটু? শোন পিসিন, ওই মন্দিরের চোরাই গয়না বেচার টাকাটা দিয়ে না আমি বঙ্কুদার উকিলের খরচ দিয়েছিলাম। একবারে নয়, একটু একটু করে। কেস যত এগিয়েছে একটা পয়সা ফেরত দিইনি বাবাকে, দামোসাইকে। রেগুলার পয়সা দিতে না পারলে বঙ্কুদার কেসটা কেউ লড়তো না, ও জেল থেকে বেরোতেই পারতো না। আন্ডার ট্রায়ালে কাটিয়ে দিত বছরের পর বছর। কেন করেছিলি? কেন করেছিলি? বঙ্কুদার সঙ্গে প্রেমটা তো তুই ইচ্ছা করে ভাঙিস নি পিসিন। আমি তো জানি বঙ্কুদা কতটা কষ্ট পেয়েছিল, তুইও কম পাসনি। বঙ্কুদার এই পরিণতি তুইও তো চাসনি। দামোসাই তোকে জোর করে বিয়েটা না দিলে কিরে এবার দিবি না? সরি। তোর দাদামশাই কিন্তু বলা হয়ে গেছে দামোসাইকে। আজে কথা বলিস না। কিভাবে? না রে, আমি সত্যি জানিয়ে দিয়েছি। দামোসাই আর নেই রাধু। এই কোভিডের কারণে দাহটাও করতে দিল না ঠিক মতো। আমরা তোকে জানাইনি ইচ্ছে করে। শুনো বললো। সে ঠিকই আছে, কিন্তু আমি খবর পাঠিয়ে দিয়েছি, নো চিন্তা। জাস্ট এক ওভার বাকি। মানে কি? ও তুই বুঝবি না, কিন্তু এই রেদাকাশ হোম জায়গাটা কিন্তু সত্যিই ভালো রে। তুই আর শোনু দারুণ জায়গায় রেখেছিলিস তামসাইকে। ডলারের জন্য না হলে এমন একটা জায়গা। ওরা খুব ডের করে কেয়ার করতো, জানিস তো। কিন্তু তুই কি করে? দামসাই কি সুন্দর ক্রিকেট দেখতে দেখতে চলে গেলেন। কি সব বলছিস এগুলো? সেঞ্চুরিটা হলো না। তুই থামবি একটু। রাধু ফোন করেছে। রাধু কথা বলবে। দিচ্ছি দিচ্ছি। এই নে, তোর বিষয়ে কথা বলবে। ফোন না দিলে খুব চটে যায়, চেঁচামেচি করে, সামলানো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলবে কথা। এই নাও এই নাও, নে বল। আমি ওর কানে ধরছি ফোনটা। পিসাই, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সব সব এখন অবশেষে। না, খুব খুব দেরিও কখনো দেরি নয়। সময় ফুরিয়ে না যাওয়া অবধি সময় ফুরোয় না। আমি ক্ষমা চাইছি পিসাই, করলে তো ক্ষমা? বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ক্ষমা শব্দটা উচ্চারণ না করেও বলা যায়, জানি। শোন রাধু, আমরা তো আমাকে একটু সরি দিবি, একটু সরি দিবি আমাকে।
সময় পুরিয়ে না।